কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি ও ময়নাগুড়ির বেশ কিছু এলাকা। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায় বাড়িতে গাছ ভেঙে পড়ার পাশাপাশি রাস্তায় বিদ্যুতের তারের ওপর গাছ ভেঙে পড়ায় বিপত্তি। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা সাহায্যের আবেদনের পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। হঠাৎ করে ঝড়, প্রচণ্ড ঝড়, ঝড়ে এতটাই ঝড় মানে কাল বৈশাখী মানে ঘুরন্ত এলাকা মানে মতো ঝড়। তারপরে এই বিকট একটা আওয়াজ হলো, বাড়ির পাশে একটা বিকট আওয়াজ হলো। তখন আমরা ঘুমিয়ে আছি, হঠাৎ করে বেরিয়ে এসে দেখি এই অবস্থা। একদম চালের উপরে মানে বড় একটা সামনে একটা আম গাছ ছিল, আম গাছটি একদম ভেঙে চালের উপরে একদম ভেঙে টোটাল বারান্দাটাই ভেঙে চুরমার হয়ে গেছে। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ময়নাগুড়ি শহরেও একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দা জয়া পাল চৌধুরী বলেন, রাতে আচমকায় ঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে। এলাকার এক বাড়ির চালে আম গাছ ভেঙে পড়ে, এমনকি বিদ্যুৎও নেই। ঝড়ের কারণে রাস্তা আটকে পড়েছে। আমরা চাই প্রশাসন আসুক, পরিদর্শন করে যাক আর কিছু ব্যবস্থা করে তাদের পাশে দাঁড়াক। রান্নাবান্না সবকিছুই বন্ধ তাদের, প্রাণে বেঁচে গিয়েছেন যে এটাই অনেক। ক্ষতিগ্রস্ত বাসিন্দা প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, গভীর রাত 2:30 নাগাদ হঠাৎ আওয়াজ পায় কিছু ভেঙে পড়া। এমনিতেই বৃষ্টি হচ্ছিল বেশ অনেকক্ষণ ধরে। বেরিয়ে এসে দেখি একেবারে চালের উপরে আম গাছ পড়ে যায়। পাশের ঘরে ছেলে শুয়েছিল, ভয়ে এখনো চুপচাপ আছে। গোটা ঘর কেঁপে উঠেছিল। বারান্দা সহ বাড়ির সামনের অংশ পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই প্রশাসন কিছু ব্যবস্থা করুক। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। মানে এরকম বিভৎসভাবে ঝড় বৃষ্টি হওয়াতে এদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। রাতে হঠাৎ 2:30 নাগাদ সবাই আমরা আশেপাশের তো আমরা সবাই আতঙ্কিত। হঠাৎ এরকম একটা বিভৎস শব্দ হলো, তা আমরা সবাই জেগে উঠলাম। উঠে দেখি অত রাতে মানে এদেরই ঘরের চালে একটা গাছ, আম গাছ ভেঙে পড়ে। এরা প্রচুর পরিমাণে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুপারি গাছ টাছ পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ, প্রশাসন পাশে দাঁড়াক, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন দাঁড়াক। না, রান্না বান্না হবে কি করে? ওনাদের তো রান্নাঘরের সামনেই গাছ ভেঙে পড়েছে। পাশের ঘরেই ওনার ছেলে ঘুমিয়েছিল। আমরাও আশেপাশে যারা আছি আমরাও আতঙ্কিত। যে কোনো সময় আমার বাড়িতেও তো হতে পারে এরকম। জয়া পাল চৌধুরী, পাতকাটা কলোনি। 2:30 নাগাদ, হ্যাঁ রাত্রে 2:30 নাগাদ, তখন আমরা ঘুমিয়ে আছি। কিন্তু প্রথমে পুরো বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহকারে পুরো ঝিলকাচ্ছিল আকাশ, মানে জোরে জোরে। হঠাৎ করে ঝড়, প্রচণ্ড ঝড়, ঝড়ে এতটাই ঝড় মানে কাল বৈশাখী মানে ঘুরন্ত এলাকা মানে মতো ঝড়। তারপরে এই বিকট একটা আওয়াজ হলো, বাড়ির পাশে একটা বিকট আওয়াজ হলো। তখন আমরা ঘুমিয়ে আছি, হঠাৎ করে বেরিয়ে এসে দেখি এই অবস্থা। একদম চালের উপরে মানে বড় একটা সামনে একটা আম গাছ ছিল, আম গাছটি একদম ভেঙে চালের উপরে একদম ভেঙে টোটাল বারান্দাটাই ভেঙে চুরমার হয়ে গেছে। পাশে আমার এই ছেলে শুয়েছিল এই যে সামনের রুমে। ও মানে অবস্থা খারাপ হয়ে গেছে ওর। প্রথমে ভয়ে জেগে উঠছে, উঠেই আমাকে তাড়াতাড়ি ডেকে উঠেই দেখি এই অবস্থা। এখন প্রশাসন থেকে যে কিছু সাহায্য হেল্প করে তো খুবই ভালো হয়। আমার নাম প্রসেনজিৎ চক্রবর্তী।